একদিকে যখন যুবসাথী প্রকল্পকে বেকার ভাতা বলে বিজেপির রাজ্য নেতৃত্ব লাগাতার কটাক্ষ করে চলেছে, তখন অন্যদিকে রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী ফর্ম ফিল আপের লাইনে দেখা গেল সেই দলেরই নেত্রীকে। শুধু ফর্ম ফিল আপ করে জমা দেওয়াই নয়, এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতে শোনা গেল ওই বিজেপি নেত্রীকে। ভাবুন অবস্থা, বিজেপি নেতৃত্ব যেখানে রাজ্য সরকারের যুবসাথীর সমালোচনায় মুশকুল, সেখানে তাদের দলের নেত্রী কিনা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে। শুধু তাই নয়, সেই সঙ্গে বেকার ভাতা নেওয়ার যথাযথ যুক্তিও দেখাচ্ছেন তিনি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। একবার সেই ভিডিওটা দেখাই আপনাদের। एस छोटा सा एस यू डी ई एस হুগলির গোঘাট ২ নম্বর ব্লক অফিসে দেখা গেল যুবসাথীর ফর্ম জমা দিলেন আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্ত। তিনি নিজেই যুবসাথীর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। ক্যামেরার সামনে তিনি দাবি করেন তার ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করেছেন, যদিও ফর্মের ছবিতে দেখা যাচ্ছে গ্রাহক হিসেবে তার নিজেরই নাম, অর্থাৎ বিজেপি নেত্রী নিজের জন্যই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। ফর্ম জমা দেওয়ার পর তিনি স্পষ্ট জানান এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাতেই হবে, পাশাপাশি রাজ্যে এত বেকারের সংখ্যা বাড়াটাও কাম্য নয় বলেই তিনি দাবি করেন। যদিও বিজেপি নেতারা বারবার যুবসাথী প্রকল্পকে ভাতা ভিক্ষা বলে কটাক্ষ করেছেন। সুদেষ্ণা অধিকারী কি বলছেন শুনবো। যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই ১,৫০০ টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি, ছেলের জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। এটা হচ্ছে ১ নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা যে নথি থাকা, যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর কি, ঠিক আছে। তো তার সঙ্গে এই ফর্ম ফিল আপের সঙ্গে আমাদের রাজ্যের সত্যিই দিকটারজনক অবস্থা। এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য, সমাজ পরিস্থিতি, যুগ, সিস্টেম, কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন। আর মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। আজকে বেকার ভাতার এই লাইন, যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের নয়। আর এক নয়। হ্যাঁ, তারপরে ফিল আপ করছি। আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক টিএমসি, বেরিয়ে চলে যাবো। তৃণমূল সরকার দিচ্ছে। আমি প্রতিটা জিনিস কিনে ট্যাক্স পে করি। আমি গাড়ির পেট্রোলের ট্যাক্স কিনে, একটা লাইফ বয় সাবান থেকে বাড়ির যা নিত্য প্রয়োজনীয় প্যাকেটজাত দ্রব্য কিনে ট্যাক্স করি। আমার টাকা আমাকে দিচ্ছে। তোরই ভাই, আপনার তো সরকারের টাকা নাকি? প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ কিছু বেকার, তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে, অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না, তো সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। কিন্তু কখনোই এত ছেলে বেকারের লাইনে থাকবে এটা কাম্য ছিল না আমাদের কাছে। এটার জন্য নিজেও লজ্জা বোধ করি এবং লজ্জিত হচ্ছি। তার জন্য আসিনি, আমার এটা হক। আমার তৃণমূল দেয়নি, আমাকে দিচ্ছে সরকার। সরকারের জিনিসটা আমার হক। আমি তৃণমূল সরকারের কাছে এসেছি, নট তৃণমূল। মানে আপনি যদি বলেন যে তার জন্য এসেছি, প্রতিবাদ করতে আসেনি। তৃণমূল সরকার আর তৃণমূল পার্টি দুটো আলাদা। আমাকে কিন্তু তৃণমূল পার্টি দেয়নি, তৃণমূল সরকার দিচ্ছে। উনি আমারও মুখ্যমন্ত্রী, বিজেপিরও মুখ্যমন্ত্রী, টিএমসিরও মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী। ছেলে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছি, এখনো জমা হয়নি, এরপরে জমা দিব। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল যুবসাথীকে কটাক্ষ করে বলেছেন ভাতা দিয়ে মানুষকে পঙ্গু করে দিচ্ছে রাজ্য সরকার। কি বলেছেন তিনি শুনবো। এই সরকার কি করছে, মানুষদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর আগে নোটবন্দির সময় বলেছিল যে সাধারণ মানুষকে নাকি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে তারা কি করছে, সব ভাতা দিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বাংলার মানুষ দেখছে এবং এর জবাব আগামী বিধানসভায় দেবে। অথচ সেই বিজেপির নেত্রী লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা নিতে আবেদন করছেন। এই প্রশ্নের উত্তরে অবশ্যই বিজেপি নেত্রী বলেন এটা তৃণমূল দিচ্ছে না, সরকার দিচ্ছে, তাই এটা সকলের প্রাপ্য। এই ঘটনায় বিজেপি নেত্রীকে স্বাগত জানিয়েও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগারের দাবি, এটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাফল্য। উনি সব স্তরের সাধারণ মানুষের জন্য ভাবেন, এটাই তার প্রমাণ। কি বলছেন তিনি, শুনবো। এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি, যে যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। তো তিনি নিজে তার নামে ফর্ম ফিল আপ করছেন। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী? আসলে বিজেপির কিছু ইস্যু নেই বিরোধিতা করার। মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এইসব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে। এটাই তাদের কাজ আর কালচার। আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে এসে তারা ফর্ম ফিল আপ করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে। অসম্ভব। তিনি নিজে করে যে তেনার নামে, ছেলে কোথায়? তিনি নিজে ফর্ম তুললেন, সংগ্রহ করলেন, সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে নিজে জমা করলেন আজকে। ঠিক আছে, আমরা সাধুবাদ জানাচ্ছি, তিনিও আসুক। তিনি শুধু না, তাঁর দলের যারা শিক্ষিত আছেন, যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে আছেন, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, প্রত্যেকেই আসুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে তারা ভোগ করুক। এর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী না বলে এখন বাংলার দিদি বলা হয়, বাংলার অভিভাবক বলা হয়, বাংলার মা বলা হয়। হুগলির গোঘাট 2 নম্বর ব্লক অফিসে দেখা গেল যুবসাথীর ফর্ম জমা দিলেন আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্ত। তিনি কি বলছেন, শুনুন আরো একবার। যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার, ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের আর ফর্ম ফিল আপের জন্য আসা আর কি, ছেলের জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভাণ্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা, যে নথি থাকা, যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর কি। ঠিক আছে, তো তার সঙ্গে এই ফর্ম ফিল আপের সঙ্গে আমাদের রাজ্যের সত্যিই দিকটারজনক অবস্থা। এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য, সমাজ পরিস্থিতি, যুগ, সিস্টেম, কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন। আর মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। আজকে বেকার ভাতার এই লাইন, যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের নয়। আর এক নয়। হ্যাঁ, তারপরে ফিল আপ করছি। আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক টিএমসি, বেরিয়ে চলে যাবো। তৃণমূল সরকার দিচ্ছে। আমি প্রতিটা জিনিস কিনে ট্যাক্স পে করি। আমি গাড়ির পেট্রোলের ট্যাক্স কিনে, একটা লাইফ বয় সাবান থেকে বাড়ির যা নিত্য প্রয়োজনীয় প্যাকেটজাত দ্রব্য কিনে ট্যাক্স করি। আমার টাকা আমাকে দিচ্ছে। থরি ভাই, আপনার তো সরকারের টাকা নাকি? প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ কিছু বেকার, তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে অনেক সময়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।